আসসালামু আলাইকুম। দীর্ঘদিন খুব চেষ্টা করছিলাম সম্রাটের চা আড্ডাতে আসবো, বেকায়দাতে। আপনারা জানেন যে বেকায়দা এমন একটি প্রতিষ্ঠান, এটা সারা বাংলাদেশে এখন ভাইরাল। এখানে অনেক দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে এখানে লোক আসে শুধু সম্রাটের ভালোবাসায়। সেই সম্রাটকে আজকে আমরা হাতের কাছে পেয়েছি। যদি দুই একটা জিনিস তার কাছে জিজ্ঞেস করি যে এই পথ চলাটা অনেকটা কঠিন ছিল না অনেকটা সহজ ছিল? দেখেন, আমরা যেই পথে চলতে যাই না কেন, পথ সহজ হয় না। বা আপনি যদি কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করেন, সে তার জীবনের অনেকগুলো সমস্যা আপনার সামনে দাঁড় করিয়ে তারপরে বলবে যে আমি এত দূর আসতে পেরেছি। আমি এত কিছু বলবো না, আমি শুধু এতটুকুই বলতে চাই, আমি আমার সমস্যাগুলোকে কখনোই সমস্যা মনে করি না। আমি আমার সমস্যাগুলোকে মনে করেছি এটা লাইফের একটা পার্ট, এবং এইগুলো হয় বলেই আমরা কিছু ভালো কিছু করার আগ্রহ প্রকাশ করি। আমার আশপাশে যেসব ভাই ভাইরা আছে, আমার কাছের যারা আছে, তারা যেভাবে আমাকে সহযোগিতা করে, এই সহযোগিতাগুলো করার ফলেই আমি আজকে আমার এই বেকায়দাকে এত দূর পর্যন্ত আনতে পেরেছি, সকলের সহযোগিতায়। আপনি দেখবেন যে আমার এই বেকায়দাতে এখন প্রায় রাত 9টার কাছাকাছি, হ্যাঁ 9টার কাছাকাছি কত মানুষ এখনো ওইদিকে এখনো ছিটে বসে আছে। তো আসলে এইগুলো আমার কাছে একটা গ্রাট পাওয়া, যে বেকায়দাতে মানুষ আসবে এবং তারা এখানে শুধু চা খাওয়া তাদের মূল এখানে উদ্দেশ্য থাকে মনকে ভালো করা। আসলে এখানে শুধু চা খাওয়াটা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো অনেক সময় সম্রাটকে একটা নজর দেখা। এটা আমি মনে করি, কেন সম্রাট আমাদের মহেশপুর থানার ভিতর একজন সফল একজন মানুষ। সে সফল একজন কন্টেন্ট ক্রিয়েটার, সফল একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তাটা এই জন্য বলবো, সে এখানে যে প্রজেক্টটা করেছে, এখানে ম্যাক্সিমাম 20 থেকে 25টা ছেলে এখানে কাজ করে। এই যে 20 থেকে 25টা ছেলের যেই শ্রমবাজার তৈরি হলো সম্রাটের মাধ্যমে, এই বিষয়টা কিন্তু অনেকটা চিন্তার বিষয়। এই জিনিসটা 25টা ফ্যামিলি এখানে নিয়ন্ত্রণ হয়, তাদের বাজার এ টু জেড সব কিছু। আর সম্রাটের কাছে সর্বশেষ যে কথাটা আমি বলে ভিডিওটা শেষ করবো, সেটা হলো যে সম্রাট, এই যে পারিশ্রমিক যেগুলো দাও, সবাই কি এতে সন্তুষ্ট? আমার এখানে যারা আমার যারা আছে তাদেরকে আমি স্টাফ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তারা সবাই আমার সহযোদ্ধা। তারা আমার সাথে থেকে এই যুদ্ধটা জয় করার জন্য লেগেছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ তারা যদি আমার পাশে এইভাবে থাকে, আমি জানি না সফলতা কাকে বলে। মানুষ কত দূর পর্যন্ত উঠে গেলে তাকে বলা হয় যে তুমি সফল। আমি মনে করি আমার প্রত্যেকটা লেভেল হচ্ছে আমি সফলতার এক একটা সিঁড়ি আমি পার হচ্ছি। আমার সফল হওয়ার আর কিছু বাকি নাই। আমি আমার জায়গা থেকে, আমার রাজ্যে আমি রাজা। আলহামদুলিল্লাহ। সম্রাটের যে কথাটা আমার মানে হৃদয় ছুঁয়ে গেল, এটা যে সে যে কথাটা বললো। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কোথা থেকে এসেছেন এখানে? আমরা আসছি নোয়ানীপাড়া থেকে। নোয়ানীপাড়া থেকে, মানে পুরো পরিবার সবাইকে নিয়ে? জি জি। এর আগে কখনো এসেছেন? জি, এর আগেও আসছি, আমি অনেকবার আসছি। অনেকবার এসেছেন। এখানকার মায়ায় পড়ে গেছেন, যার জন্য প্রতিবার আসেন। ভালো লাগে? জি অবশ্যই ভালো। এখানকার কিছু বিশেষত্ব যদি আপনি আমাদের সামনে বর্ণনা করতেন। না, বিশেষত যে সম্রাট ভাই যে চাটা আমরা এখানে পাই, এটা অন্য কোনো জায়গায় পাই না। এই জন্য আমরা তো গ্রামের বাইরে থেকে, আমরা ঢাকা থেকে থাকি, যখন আসি তখন আমরা দুই ভাই আসি, তখন পরিবার সহ একসাথে আসি যে চাটা উপভোগ করার জন্য। যাই পরিবেশটা সুন্দর, অনেক একসাথে, মানে অনেকগুলো ফিল পাওয়া যায় এখানে। জি, যে এখানে যে স্টাফগুলো আছে, সেই স্টাফ হিসেবে সে গণ্য করে না, সে তার এক একজন সহযোদ্ধা হিসেবে নির্ণয় করে। এই যে একটা সুন্দর কথা, এটা কতটুকু বিবেকবান বা কত উঁচু লেভেলের বিবেকবান হলে এই কথাটা বলতে পারে, শুধু আপনারা বিচার করেন। আমার এখানে যারা আছে তাদেরকে আমি বলি যে এই দোকানে ঠিক যেমন আমি শরীক, তেমন তোমরাও শরীক। তোমরা বলতে পারবা যে বেকায়দা কিন্তু আমার বেকায়দাতে আসবে, এটা সবার অধিকার। ইভেন আপনাদেরকেও বলি, আপনারাও যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই বলবেন যে বেকায়দা আমাদের বেকায়দাতে দাওয়াত থাকবে। সবাইকে দাওয়াত দিবেন, আমাদের বেকায়দাতে দাওয়াত থাকলে আপনারা অবশ্যই আসবেন। ধন্যবাদ। এই পর্যন্ত, দেখা অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।